মাতৃভূমিকা ভারতের মধ্যে গিয়া রাতের বেলায় যখন আমি ঘুমাইতে যাইতেছিলাম, ওই ঘুমের সময় আমি আমার এই গানটা আবার স্টার্ট করলাম। আমি আবার শুনতেছি গানটা, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আকানা লিন-নাসি আজাবান আন্না উহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাসা। আমরা মুসলমান হয়ে কোরআনের প্রতি ভক্তি নাই, শ্রদ্ধা নাই, সম্মান নাই, অথচ একজন ভারতের নায়িকা গায়িকা যার চরিত্র এমন নষ্ট যেটা সব ভাষায় বর্ণনা করতে পারে নাই, এমন নষ্ট মহিলা গায়িকা, নাম হলো সুমিতা পান্ডানি। এই মেয়েটা ভারতে বাড়ি, বাংলাদেশে কোনো এক গানের অনুষ্ঠানে আসছে দাওয়াতি মেহমান হিসেবে। আজ থেকে 200 বছর একটা পত্রিকার খবর আপনাদের বলতেছে। একটা পত্রিকার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, জাগো মুসলিম জাগো, এরকম একটা পত্রিকা কোনো সময় ছিল। তারপরে এই জাগো মুসলিম জাগো এই পত্রিকা ব্যান করা হয়েছে। এই পত্রিকার মধ্যে আসছে, এই মহিলাটা লিখতেছেন যে আমি বাংলাদেশে একটা গানের একটা অনুষ্ঠানে আমি দাওয়াতের বিশেষ মেহমান হিসেবে যখন গেলাম, আমার চরিত্রটা এমন নষ্ট ছিল যে আমি গানের মজমায় যাওয়ার আগে আমার মদ খাওয়া ছাড়া গানের তাল উঠতো না। মদ খাওয়া ছাড়া গানের কি ওঠে না? তাল ওঠে না। আমি এমন নষ্ট মহিলা। তো গেলাম মদের দোকানে, কেরু, সমসম, দামি মদ। আবার বললেন না যে হুজুর এই মদের নাম জানেন কেমনি, খানটান না, এরকম দামি কোম্পানির মদ এখনো আছে, ব্যান্ড এখনো হয় নাই। তো এই মেয়ে মদের দোকানে গিয়ে মদ পাই নাই, সব বিক্রি হয়ে গেছে, সব আল্লাহর ওলিরা কিনে খেয়ে ফেলেছে। এখন এই মেয়ে গিয়ে দেখলো মদ তো পাইলাম না, এখন খালি মুখে যাই কেমনি, কফি খেয়ে যাই। একটা কফি খাওয়ার জন্য একটা দোকানে ঢুকলেন। দোকানে ঢোকার পরে এই দোকান থেকে ওই মেয়েটা বলতেছে, ভারতের ওই মেয়েটা, যে আমি দেখি, আমি শুনি এই দোকানদারের দোকানের মধ্য থেকে ক্যাসেটের মধ্যে, আগে ক্যাসেট ছিল, ফিতার মধ্যে বিভিন্ন ওয়াজ, গজল, নাচ, হাম এগুলো চালাতো। এখন হয়তো ক্যাসেট নাই, উঠে গেছে, এখন সব ক্যাসেট হয়েছে মোবাইল। তো এই ক্যাসেটের মধ্যে এই মেয়েটা বলতেছে, ভারতের এই সুমিতা পান্ডানি বলতেছে, আমি একটা গান শুনতেছিলাম। কোন কোন দোকানে? কন্ত ওই কফি কলার দোকানে, যে আমি একটা গান শুনতেছিলাম। যুবক ভাইরা বলো, গানটা শুনবেন নি আপনারা? জোরে গান শুনবেন, খুব মজার গান। এই মেয়েটি বলতেছেন, আমি আমার জীবনে এত সুন্দর, এত কণ্ঠওয়ালা গান জীবনও শুনি নাই, অথচ আমি নিজেই একজন গায়িকা, নিজেই মানুষকে অনেক গান গেয়ে মানুষকে পাগল বানাই, দেওয়ানা বানাই। আমার প্রতি কত মানুষ আসক্ত হয়ে যায়, পাগল হয়ে যায় আমার গান শুনে, আমার এই কণ্ঠ শুনে কত মানুষ বেহুশ হয়ে যায়। আর আমি আজকে এই দোকানদারের ক্যাসেটের মধ্যে যেই গান চলে, আমি নিজেই বেহুশ হয়ে যাইতেছি। তাহলে কি গান হইতে পারে? এই মেয়েটি বলতেছেন, আমি গান শুনলাম, গানের কোয়ালিটি এমন ছিল, সূরা ইউনূস, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাসা ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। গান শুনতেছে। আচ্ছা আপনারা বলুন, এটা কি গান না কোরআন? গান না কোরআন? মিল আছে তো, গান কোরআন। হ্যাঁ, আচ্ছা বলুন, গান না কোরআন? কোরআন। কার বাণী? জোরে আওয়াজ দিয়ে বলেন, গোমটুম সব বিদায় হোক। কার বাণী? মেয়েটা বলে আমি গান শুনি। আসলে কি শোনে? কোরআন শোনে। ও তো বোঝে না, ভারতে বাড়ি তো, ভারতের সব দাদা বাবুরা এমনই। আমাদের দেশে সব আমাদের যুবক ভাইদের জন্য ট্যাবলেট পাঠায়, কাজা পাঠায়, আর আমরা পাঠাই ইলিশ মাছ। এই তো ভারত। যাই হোক, এই মেয়েটি বলছে আমি গান শুনলাম। আর বললাম এক পর্যায়ে ওই দোকানদারকে, ভাই আমি তো এই বাংলাদেশের একজন গায়িকা হিসেবে দাওয়াতি মেহমান, তুমি তোমার এই ক্যাসেট থেকে যে গান শুনলাম, আমার জীবনে এমন গান শুনি নাই, ভাই অনুরোধ করি তোমার এই ক্যাসেটের এই গান থেকে একটা কপি গান আমার এই মোবাইলে দেওয়া যাবে নি? দোকানদার ভাই বলে, ম্যাডাম মনে মনে, যে তুমি যে গান শুনতেছো
আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গানের তোমার পাগল বানায় দেয়। জোরে কন না, আরো জোরে বলেন। যুবকরা এমন পাগল আছে যারা গান বাদ্য পছন্দ করে না, কোরআনের তাফসীর পছন্দ করে, যার কারণে এইখানে সেখানে বিভিন্ন জায়গায় দেখা যায় আগে যেখানে গান হইতো যুবকদের আয়োজনে, সেখানে এখন গান হয় না, সেখানে এখন কোরআনের তাফসীর হয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবকরা যেখানে ইসলাম দৌড়ায় সেখানে, অতঃপর আজকের যেই মাহফিল, এই মাহফিলও যুবকদের একটা ভূমিকার অংশ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবক যেখানে যায় ইসলামও সেই দিকে যায়। এটা আমার কথা না, নবীজির কথা। নবীজি বলেন ইসলামের যত সুনাম হয়েছে, ইসলামের যত অগ্রাধিকার সামনের দিকে হয়েছে, কোন বুড়োর জন্য হয় নাই, বরং বুড়োর জন্য ইসলামের আরো ক্ষতি হয়েছে। আর ইসলামের যেই বিজয় হয়েছে সব যুবকদের কারণে। সব কাদের কারণে? যুবকদের কারণে। আজকের মাহফিল এই যুবকদের একটা অংশ আছে। আল্লাহ তাআলা এই মাহফিল যেন যুবকরা বেশি বেশি দিতে পারে। মুরব্বীরা বলেন আপনারা তাদের সাথে থাকবেন না যাবেন? জোরে বলেন থাকবেন না যাবেন? এই মাহফিল যদি আজকে এইভাবে না হইতো, কোরআন শুনতে পারতেন? যদি গানের আয়োজন করতো, ক্ষতি হইতো না লাভ হইতো? জোরে বলেন ক্ষতি হইতো না লাভ হইতো? ক্ষতি হইতো। এই মেয়েটি বলেন আমি গান শুনলাম, দোকানদার ভাইকে বললাম একটা কপি গান দেওয়া যায়নি। দোকানদার ভাই মনে মনে বলে ও ম্যাডাম, তুমি যেই গান শুনতেছো আল্লাহ তাআলা যেন তোমাকে এই গানের কি বানায় নাই? জোরে বলেন কি বানায় নাই? একটা কপি গান তার মোবাইলের মধ্যে ব্লুটুথ ছিল ওই সময়, শেয়ারের মাধ্যমে দিয়ে দিলেন, ব্লুটুথের মাধ্যমে দিয়ে দিলেন। এই মেয়েটা বলেন বাংলাদেশের এই গানের প্রোগ্রাম শেষ কইরা আমার মাতৃভূমিকা ভারতের মধ্যে গিয়া রাতের বেলায় যখন আমি ঘুমাইতে যাইতেছিলাম, ওই ঘুমের সময় আমি আমার এই গানটা আবার স্টার্ট করলাম। আমি আবার শুনতেছি গানটা, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আকানা লিন-নাসি আজাবান আন্না ওয়াহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনজিরিন নাসা ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম। এভাবে গান শুনতেছে। আমি জানতে চাই, বলুন আবারা গান না কোরআন? ম্যাডাম বলেন ওই সুমিতা ম্যাডাম বলেন আমি সারা রাত আর ঘুমাইতে পারি নাই, গানে আমাকে কেমন পাগল বানাইলো। আমি নিয়ত করলাম, ওই মেয়ে বলে আমি নিয়ত করলাম আমি যে জীবনে এত গান গাইলাম, হিন্দিতে গান গাইলে তার অর্থ বুঝি, ইংরেজিতে গান গাইলে তার অর্থ বুঝি, বাংলায় গাইলে তো কোনো কথাই নাই। যেভাবে গান কই না কেন অর্থটা আমি বুঝি। তবে আজকে মোবাইল থেকে যেই বাংলাদেশ থেকে যেই গানটা আমি নিয়ে আইলাম অর্থ তো বুঝি না। যেই গানের সুর যদি হয় এত সুন্দর, এত হয় মধুর, না জানি এই গানের অর্থ কত মধুর হবে। বুঝেন নাই? যেই গানের আওয়াজ যে এত সুন্দর হয়, না জানি গানের অর্থ কত সুন্দর হয়, জানা দরকার। ম্যাডাম বলে জানা দরকার। এবার বন্ধু বান্ধবদের কাছে খবর লাগাইলেন, এ বন্ধু এ বান্ধবীরা তোমরা যারা আছো, তোমরা তো আমার মতো অনেক আছো গায়িকা, অনেক আছো গানের অর্থ বোঝো। তবে আমি রাত্রেবেলা একটা গান শুনতেছিলাম, যেই গানের অর্থ আমি নিজে বুঝতেছিলাম না, তবে গানটা আমার খুব মায়া লাগছে, অনেক মধুর বাঁশির মতো লাগছে। এই গানটা যদি এত ভালো হয়, ও বান্ধবীরা তোমরা কি কেউ বলতে পারো গানের অর্থটা কি হবে? কারণ অর্থ কত ভালো হবে না জানি আল্লাহ। বান্ধবীরা বললেন ম্যাডামকে, ম্যাডাম এই গানের অর্থ কেউ পারবে না, ভারতবর্ষের কেউ না। তৎকালীন ওই সময় একজন আলেম ছিলেন, বিজ্ঞ আলেম, মুফাসসির কোরআন, যেই ব্যক্তির নাম হযরত মাওলানা আহমদ। কি নাম? ধরে বলেন কি নাম? আহমদ। বান্ধবীরা তার পরিচয় দিলেন যে ভারতবর্ষে কেউ তোমার এই গানের অর্থ কেউ করতে পারবে না, একজন মৌলবী ছাড়া। নাম কি? আহমদ। নাম কি? ইনি পারবে। তাড়াতাড়ি তাড়াহুড়া করে ম্যাডাম চলে গেলেন ইশরাকের নামাজের সময়। তখন এই সময় গিয়া আহমদ সাহেবের ঠিকানা কোথায়? মুখখানে খানকার মধ্যে আছে। যাইয়া সালাম কালাম তো নাই, ম্যাডাম মানুষ তো। ম্যাডাম মানে মেয়ে লোক, সব থেকে বাতিল মার্কা, বাতিল মেয়ে। ম্যাডাম বাতিল মার্কা মেয়ে, তাদেরকেই বলা হয় ম্যাডাম, তাদেরকেই বলা হয় কি? ম্যাডাম। খালামণি আর কেউ কয় না, ম্যাডাম।
ম্যাডাম, যার কাপড় নাই মাথার মধ্যে, ওন্না ঠিক নাই, এলো ম্যাডাম হয়। এই ম্যাডাম যে বলতেছে আহমদ সাহেবের নাম ধরে, আহমদ সাহেব, আহমদ সাহেব, আহমদ সাহেব তো ইশরাকের নামাজ পড়তেছে। আচ্ছা বলুন তো ইশরাকের নামাজ কখন পড়ে? অনেকেই জানে না, দেখছেননি কখন পড়ে? ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পর, নাকি? আচ্ছা, তাহলে বোঝা গেল পড়েন। তো এই সূর্য ওঠার পরে আহমদ সাহেব পড়তেছেন ইশরাকের নামাজ। ওই সময় দেখে পিছন থেকে মেয়ে মানুষের কণ্ঠের আওয়াজ আমার নাম ধরে ধরে ডাকে, আহমদ, আহমদ সাহেব। হুজুর তাড়াতাড়ি তড়িঘড়ি করে নামাজ শেষ করে পিছনের দিয়ে তাকায় দেখে মেয়ে যোগ ড্যাম, সেই ম্যাডাম। এই ম্যাডাম আমাকে ডাকতেছে, হুজুর আসলেন তাড়াতাড়ি। কি মা, ডাকো। হুজুর, একটা বিষয় আপনার কাছ থেকে জানার জন্য আসছি, অনুরোধ থাকবে আপনি আমাকে বিষয়টা একটু জানাবেন, দয়া করে উপকৃত হব। আচ্ছা কি বলো? হুজুর, আমি গতকাল বাংলাদেশে গিয়ে একটা গান সংগ্রহ করছি, এই গানের অর্থ করতে হবে। হুজুর কয় ইন্না লিল্লাহ। আমি গানের অর্থ করবো? আমি তো গান জীবনে শুনিও নাই, দেখিও নাই, কেমন আমি গান শুনবো, তার অর্থ করবো কেমনি? না হুজুর, আপনার কথা সুনামের সাথে শুনছি, আমার বান্ধবীরা বলছে আপনি গানের ব্যাপারে স্মার্ট আছেন, আপনি পারবেন। হুজুরের কাছে গেছে গানের অর্থ শুনতে। আচ্ছা বলুন, গান না কোরআন? বলুন না, গান না কোরআন? খুব পাড়াপাড়ি, খুব পাড়াপাড়ি। আচ্ছা, খুব পাড়াপাড়ি জোর করে ধরছে, হুজুর অর্থ বলতে হবে। আচ্ছা কি বলো দেখি, এত পাড়াপাড়ি যখন করছো, কি কি গান? এবার এই গান অন করছে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আকানা লিন-নাসি আজাবান আন্না ওয়াহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু। শেষ পর্যন্ত শোনাচ্ছেন হুজুরের। এবার আলহামদুলিল্লাহ বুঝছি কি গান, কারণ হুজুর তো জানে এটা গান না কোরআন। কোরআন। এবার আল্লাহ তাআলার এই বান্দা আহমদ সাহেব বলেন, ও ম্যাডাম, গানের অর্থ জানার খুব ইচ্ছা হইতেছে। কয় জি হুজুর, খুব আমার ইচ্ছা লাগছে। গানের আওয়াজ, যেই গানের আওয়াজ এত মধুর হয়, এই গানের অর্থ না জানি কত মধুর হবে, এই জন্য আমার খুব ইচ্ছা জাগছে, তাড়াতাড়ি একটু বলুন না। হুজুর এবার বললেন, আলিফ লাম রা। ও ম্যাডাম, ও সুমিতা ভান্ডারী, এই গানের যেই অর্থটা তোমাকে এখন শোনাইব, আলিফ লাম রা, এটার অর্থ এই ভারতবর্ষে না, আমার মতো আহমদ যদি কিয়ামত পর্যন্ত আরো বড় বড় বিজ্ঞ কেউ আসে, সেও বলতে পারবে না আলিফ লাম রা এটা কি অর্থ হবে। তবে এটার অর্থ একজন জানে, আওয়াজ দিয়া বলুন তো কে? ও ম্যাডাম, এটা একজন জানে, তিনি হলেন তোমার সৃষ্টিকারী। ওনারা অন্যভাবে বুঝাচ্ছে, তোমার সৃষ্টিকারী, আমার সৃষ্টিকারী, তোমাকে বাঁচানোওয়ালা, আমাকে বাঁচানোওয়ালা, তোমাকে মরণদাতাওয়ালা, আমাকে মরণদাতাওয়ালা, এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, সূর্য ওঠান যিনি, সূর্য ডুবান যিনি, বৃষ্টি দেন যিনি, বৃষ্টি দেন না যিনি, এই ব্যক্তি ছাড়া আলিফ লাম রার অর্থ কেউ জানে না। আমি জানতে চাই, সূর্যকে উঠায়? জোরে বলেন না, সূর্যকে উঠায়? সূর্য ডুবায় কে? যেই জমিনে বসে আছেন, এই জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মরণের মালিক কে? সুমিতা ভান্ডারী বলেন, ও কি বলা হয় আহমদ সাহেব, তাই নাকি? কয় হ্যাঁ। কয় তারপরে কি অর্থ? কয় আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আহমদ সাহেব বলেন, ও ম্যাডাম, ইতিপূর্বে আলিফ লাম রা যেই হরফগুলি শোনালাম, এটা কেউ অস্বীকার করার সুযোগ নাই, কারণ এটা হলো আল্লাহ তাআলার বাণী, আল কোরআনের একটি আয়াত। এরপরে তারপরে কি হুজুর? আকানা লিন-নাসি আজাবান। খারাপ লাগতেছে আপনাদের? আকানা লিন-নাসি আজাবান আন্নাহু হাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা
আল্লাযীনা আমানু, লম্বা আয়াত, হাফেজ সাহেবরা বলতে পারবে লম্বা আয়াত। এই আয়াতের অর্থ বললেন আহমদ সাহেব বলেন, ও ম্যাডাম, এই আয়াতের বা এই গানের অর্থ হলো এমন, আল্লাহ তাআলা একজন এই জমিনে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, যত মানুষ আইছে, আসবে, আসছে, সবার মধ্যে আল্লাহ তাআলা একজন দামি ব্যক্তি পাঠাইছিলেন, যেই দামি ব্যক্তির নাম হলো মুহাম্মদ। দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কইল। আমি এনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতে বলি না জানেন? আপনারা মাসটা জানেন কিনা দেখলাম অধিকাংশ জানেন না। আল্লাহ তাআলার নবীজির নাম যদি কেউ শোনে মুহাম্মদ, তাহলে নবীজির উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যদি দুরূদ না পড়ে, তার নামটা কীর্তনের খাতায় লেখা হয়। আমি আবার বলি, ওই আহমদ সাহেব বলেন আকাশের জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে সব মাখলুকের মধ্যে একজন ব্যক্তিকে দামি হিসেবে পাঠাইছিলেন, যেই দামি ব্যক্তির নাম হলো মুহাম্মদ। তাহলে নবীজির নাম যেখানেই শুনবেন কি পড়বেন? দুরূদ পড়বেন। কি পড়বেন? এই ব্যক্তিকে পাঠালেন, কারণ কি পাঠানোর কারণ কি, উদ্দেশ্য কি? আহমদ সাহেব বলেন যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আর যারা ঈমান আনে নাই, এদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পাঠাইছেন, যেই ব্যক্তির নাম মুহাম্মদ। যারা ঈমানদার হবে, যারা নামাজি হবে, যারা সুদখোর হবে না, সুদের আলোচনায় পারবে, শোনার পরে যারা তওবা করবে, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ পাঠাবেন। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। সেই নবীকে পাঠাইছেন, যারা তোমরা আল্লাহর খাঁটি বান্দা হবা, যারা তোমরা আল্লাহর খাস বান্দা হবা, তাদের জন্য ভিআইপি বালাখানা জান্নাত। আর যারা আল্লাহর নাফরমানি বান্দা হবা, যারা আল্লাহর গুনাহগার বান্দা হবা, তাদের জন্য জান্নাত থাকবে না, তাদের জন্য যাবে জাহান্নাম। কি? এই জাহান্নাম আর জান্নাতের খবর দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার এই ব্যক্তিকে পাঠালেন। কিতাবে লেখে, ওই সেই পত্রিকায় লেখা হয় যে আহমদ সাহেব যখন এই আয়াতের, এই গানের তর্জমা শোনাচ্ছিলেন, তখন এই সুমিতা পান্ডারির চোখ দিয়া পানি পড়তেছিল, পানি। আর আমরা তো কোরআন শুনি, আমরা হাসি, অথচ সে একজন মুসলমান এখনো হয় নাই, একজন বেদুইন। তার মা বেদুইন, তার বাবা বেদুইন, দাদা বেদুইন, কাফের। সব 14 গোষ্ঠী উপরে যারা আছে সব কাফের। কোরআনের অর্থ শোনায় আর চোখের পানি ঝরায়। আর আমরা, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, এরপরে তার দাদা, তার দাদা, সব মুসলমান। আমি নিজেও মুসলমান, আমার শরীরের মধ্যে মুসলমান বাবের রক্ত, আমার শরীরের মধ্যে মুসলমান মায়ের রক্ত। কোরআন শুনি হাসি। কি করে? হাসে, কান্না নাই তো। অথচ এক ফোঁটা চোখের পানি কিয়ামতের দিন এই পানিটাই হবে জান্নাতে যাওয়ার জন্য উসিলা। জান্নাতে যাওয়ার জন্য কি হবে কন্যা? এই জন্য করাতে হয়, জোরে আওয়াজ দিয়ে বলেন, হাসতে হয় না কাঁদতে হয়? সুমিতা পান্ডারি বলেন, হুজুর তারপরে কি? চোখ দিয়া তো অলরেডি পানি পড়তেই আছে। আল্লাহ তাআলার এই বান্দা আহমদ সাহেব বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলার বান্দা বলো, ম্যাডাম, তুমি যে আসমান দেখো, যেই জমিনের উপরে ভর করে দাঁড়িয়ে আছো, এরকম একটা আসমান আর একটা জমিন না, এরকম 7টা আসমান আছে, 7টা জমিন আছে। এই আসমান এবং জমিন 7টা 14টা। এই আসমান জমিন আল্লাহ তাআলা বানানোর জন্য আল্লাহ তাআলা সময় ব্যবহার করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। বলেন কয় দিন? আসমান জমিন বানাইছে আল্লাহ কয় দিনে? এই যে আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফাত ঢুকতেছে ভিতরে। ও ম্যাডাম, তুমি যেই জমিনের মধ্যে আছো আর যে আসমান দেখো, খোলা আসমান, এইরকম আসমান 7টা আছে, এইরকম জমিন 7টা আছে। 7 তবক আসমান আর 7 তবক জমিন আল্লাহ তাআলা বানাইছে। আওয়াজ দিয়ে বলেন কয় দিন? এরপরে কি হুজুর? তারপরে কি? এই ম্যাডাম এবার তারপরে আয়াতে বলতেছেন, মা মিন শাফিঈন ইনদাহু মিনাল্লাহ। ও ম্যাডাম, তুমি এখন যেই জগতে আছো, এই জগতের পর আরেকটা জগৎ আছে। হুজুর বোঝাচ্ছেন ওনারে,
তোমার আমরা এখন যেই জগতে আছি এই জগতের পর আরেকটা জগৎ আছে। আওয়াজ দিয়ে বলুন তো সেই জগৎটা কোন জগৎ? কবর জগৎ। বলেন কোন জগৎ? এহ জগৎ আর পরজগৎ। এখন আছি কোন জগতে? কোন তো এহ জগৎ। এরপরে আরেকটা জগতে যে যাব ওই জগতের নাম পরজগৎ। আহমেদ সাহেব বলেন, ম্যাডাম এখন যে আমরা যেই জগতে আছি এই জগতের পর আরেকটা জগৎ আছে। ওই জগতে ম্যাডাম রে, এই দুনিয়ার জগতে তুমি যদি কোনো মুসিবতে পড়ো, আমি আহমদ সাহেব যদি মুসিবতে পড়ি, আমার পাশে দাঁড়ানোর জন্য আমার ভক্ত মুরিদ তারা দাঁড়ায় যাবে। আমি যদি কোনো মুসিবতে পড়ি, আমার বন্ধু বান্ধব যদি না থাকে, আমার বংশের তারা আমার পাশে দাঁড়ায় যাবে বিপদ থেকে উদ্ধার করার জন্য। ও ম্যাডাম, তুমি যদি এই জগতে দুনিয়ার জগতে যদি কোনো মুসিবতে পড়ে যাও, এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য তোমার বন্ধু বান্ধবদেরকে বাবা, মা বাবাকে থাকলে বাবা, চাচা ভাতিজা যারা তারা যদি থাকে তাদেরকেও তুমি পাবা। যদি মুসিবতে পড়ে যাও, তবে ও ম্যাডাম এই জগতের থেকে যখন আরেকটা জগতে যাব, কি জগৎ না পরজগৎ, ওই জগতে যদি আমি আহমদ সাহেব, তুমি ম্যাডাম সুমিতা সাহেব যদি কোনো বিপদে পড়ে যাও, ওই জগতের মধ্যে কোনো বন্ধু পাওয়া যাবে না, কোনো বান্ধবী পাওয়া যাবে না, মা বাবাও পাওয়া যাবে না, বান্ধবী তো পাওয়া যাবে না, এলাকাবাসী কাউকে পাওয়া যাবে না, একজনকে ছাড়া। বলুন আওয়াজ করে, তিনি কে? এই জগতে বিপদে পড়লে হাজারো মানুষ তোমার পাশে দাঁড়াবে, কিন্তু ওই জগতে ম্যাডাম বিপদে পড়ে গেলে কোনো মানুষ পাবা না। ম্যাডাম সাহেব সুমিতা পান্ডারি বলে, হুজুর আর বলার দরকার নাই, 33টা বছর অতিবাহিত হয়ে গেছে, সামনে আর কয় বছর বাঁচবো কেউ আমার হায়াতের গ্যারান্টি আমি জানি না, কেউ বলতেও পারে না। হুজুর ওই জগতে বিপদে পড়লে যাকে পাওয়া যায় তার সাথে একটু আমাকে সম্পর্ক জুড়ে দে। সে সম্পর্ক জোড়ার জন্য চেষ্টা করে, আর আমরা চেষ্টা করি না। আরে কপাল পোড়ার লক্ষণ এগুলি, কি কর না কপাল পোড়ার লক্ষণ। নিজের স্বার্থ কে না বোঝে বলেন? নিজের স্বার্থ পাগলেও বোঝে না, এমন একটা কথা আছে না যে পাগলও তার কি বোঝে? স্বার্থ বোঝে। আমরা পাগল না, আমরা ভালো হয়ে স্বার্থ বুঝি না। যেমন দেখেন সূরা বাকারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার বান্দা সৃষ্টি করব, একটা মিটিং ডাকলাম ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা আসো, মিটিং হবে, জরুরি পরামর্শ। কি পরামর্শ? আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে তথা আমি যেই জমিন বানাইছি এই জমিন পরিচালনা করার জন্য আমি খলিফা নিযুক্ত করতে চাই, প্রতিনিধি বানাতে চাই, মানে আমাদেরকে বানাতে চাই। এই জমিন পরিচালনা করার জন্য আল্লাহ কি বানাতে চায়? প্রতিনিধি, খলিফা। ও ফেরেশতারা তোমরা কি বলো? দেখেন ফেরেশতাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহ আমাদেরকে বানাবে এর বিরোধিতা করা না। মূল উদ্দেশ্য হলো ফেরেশতা বলে, আল্লাহ তুমি আদম সন্তান বানাবা। কাহা? এটা আমি নিয়ত করে ফেলছি। আল্লাহ বলেন ফেরেশতাকে, আমি নিয়ত করছি আদম বানাবো, এরা আমার প্রতিনিধি হবে জমিনে গিয়া, দুনিয়ায় গিয়া। ফেরেশতারা এখানে বাধা দিল, বাধা দিয়ে নাই যে আল্লাহ ওদেরকে আল্লাহ তুমি কেন পাঠাবা? এই বনি আদম দুনিয়ায় গিয়ে তো রক্তত্ব করবে, মারামারি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, আর একজনের জমি জোর করে দখল হবে, আছে না? না, আল্লাহ এগুলো রক্তপাত ঘটাবে। আল্লাহ এদের বানানোর দরকার নাই। ফেরেশতার মূল উদ্দেশ্য এটা না। যারা বলতেছে আল্লাহ আদম বানানোর দরকার নাই, এই না বানানোর পিছনে আল্লাহর পরামর্শ। আল্লাহ কেন বানানোর দরকার নেই জানেন? এরা একজন একজনকে খুন করবে, এরা রক্তপাত ঘটাবে, এরা অন্যের জমি জোর করে দখল করবে, সুদ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, গাঁজা খাবে। কি খাবে? ফেরেশতার কিন্তু মূল টার্গেট এটা না। মূল টার্গেট কোনটা? এবার ফেরেশতা বলে, আল্লাহ তুমি এদেরকে কেন বানাবো? আল্লাহ তোমার তাসবিহ পড়ার জন্য, তোমার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। মানে ফেরেশতার ধারণা হলো আল্লাহ বনি আদম তো বানাবা, ওরা তো রাত 12টা 1টা এখন দোয়া শুনবে, ওয়াজ শোনা তো একটা ইবাদত। আল্লাহ ওই ইবাদত তো আমরা করি, তো এই ইবাদতের ভাগ আবার কারে দেব? ফেরেশতার উদ্দেশ্য বুঝছেন? আল্লাহ তোমার তাসবিহ তো আমরা পড়ি, বনি আদম তো বানাবা। ডাইরেক্টর বলতে পারতেছেন আল্লাহ এই তাসবিহ পড়লে যে সওয়াব হয়, বনি আদম তো ওরা বুঝতেছে যে আল্লাহ এই বনি আদম তো এই সওয়াবের অধিকার হয়ে যাবে, তথা আমাদের ইবাদতের মধ্যে ভাগ পাঠাবে। আল্লাহ আমরা এটা চাই না, আমরা এটা কি চাই না। চিকুন কথা না, বুঝছেন নি আপনারা? আল্লাহ তাসবিহ তো আমরা পড়ি, ইবাদত,
ইবাদত করলে আল্লাহ তোমার কাছে সম্মান বাড়ে। তো এই সম্মান বাড়ার ইবাদত করার জন্য তো আমরা যথেষ্ট, ওদের কি বানানোর দরকার? ফেরেশতা বুঝেছে ইবাদতের উদ্দেশ্য, ফেরেশতা বুঝেছে ইবাদত করলে আল্লাহর কাছে মর্যাদাশীল হওয়া যায়, আমরা বুঝি না। আমরা কি করি না? কন্যা বুঝি না। ইবাদত করলে সম্মান কে দেয়? জোরে বলেন না, কে দেয়? আল্লাহ। তওবার লাইন তিনটা বলছিলাম, বিপদ থেকে তথা কি বলা হয় গুনাহ থেকে বাঁচার কয়টা লাইন না বলছিলাম? 12টা। বলা হয়েছে কয়টা? 3টা। 4 নম্বর লাইন আল্লাহ তাআলার হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস 3540 নম্বর হাদিস, নবীজি হাদিসের মধ্যে বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি। কোন মুমিন বান্দা যদি আশা নিয়ে আল্লাহকে ডাকে, বলেন কাকে ডাকে? কি নিয়ে? আশা নিয়ে। কাকে ডাকে? বনি আদম কি নিয়ে? আশা নিয়ে। নবী বলেন এই আশা নিয়ে যারা ডাকবে, গফারতু লাকা আলা মা কানা ফীহি ওয়ালা উবালি। আল্লাহ তাআলা নবী বলেন বনি আদম যদি আশা নিয়ে গুনাহ মাপের উদ্দেশ্যে রবকে ডাকে, ওয়ালা উবালি, আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দেবে। আল্লাহ এই ব্যাপারে কোনো পরোয়াই করে না। যদি আশা নিয়ে ক্ষমা চাই, গুনাহ মাপের উদ্দেশ্যে যদি ক্ষমা চাই, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে যে ক্ষমা করব, চূড়ান্ত পর্যায়ের জাহান্নামী বান্দাকে যে আমি ক্ষমা করব, কেন ক্ষমা করলাম এর জন্য কেউ জবাবদাহি করবে কি করবে না, আমি আল্লাহ তাআলা এটার পরোয়া করি না। তাহলে আল্লাহকে ডাকবো আশা নিয়ে। বলেন কি নিয়ে? গুনাহ মাপের আশা নিয়ে ডাকবেন। আল্লাহ আমি তো বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই। এই বান্দাবাড়ি লতাবাড়ি আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ তোমার আশা নিয়ে আমি হাত উত্তোলন করলাম, তোমার আশা নিয়ে আমি ইস্তেগফার পড়ি, তোমার আশা নিয়ে আমি ক্ষমা চাই গো আল্লাহ। নবী বলেন এমন আশা নিয়ে যারা ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবে। এ ব্যাপারে আল্লাহ কারোর পরোয়া করে না। মজার ব্যাপার শুনেন, আল্লাহ নবী বলেন লাউ বালাগতা যুনুবাকা আনানাস সামা। সামা মানে আসমান। নবী বলেন আল্লাহ তাআলার কোন বান্দার গুনাহ করতে 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 গুনাহটা যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, কি পর্যন্ত? গুনাহ করতে করতে গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, এরপরে যদি বান্দা আশা নিয়ে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার জীবনের সব গুনাহ, যেই গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে, আমি আল্লাহ তাআলা ওয়ালা উবালি, আসমান এবং জমিন সমতুল্য যেই গুনাহ করেছে, সব গুনাহগুলি আমার বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেব। গুনাহ, এখানে গুনাহগার ব্যক্তি আমরা আছি না নাই? জোরে বলেন আছি না নাই? গুনাহ ক্ষমা চাবো কিনিয়া? জোরে বলেন গুনাহ ক্ষমা চাবো কিনিয়া? 4 নম্বর লাইন। 5 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন কুল, ও নবী আপনি বলুন, নবী আপনি বলুন, যারা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসতে চায়, কারা? আমরা। যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, নবী আপনি বলে দিবেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেবেন তারা যেন আপনার সুন্নাতকে জিন্দা করে দেয়। নবী বলে, আল্লাহ বলেন নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বান্দা তোমরা যারা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবীর সুন্নাতকে জিন্দা করে, নবীর সুন্নাতকে জিন্দা করে। আল্লাহ বলেন এই সুন্নাতকে যারা জিন্দা করবে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ বলেন যারা আমার নবীর সুন্নাতকে জিন্দা করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব।